সদর থানায় 14/4/2025 তারিখ যোগদান করেছি। এই যোগদানের পর থেকে ক্রমান্বয়ে মাদারীপুর সদর থানার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে এবং আরও উন্নত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, স্থিতিশীল, বড় ধরনের কোনো সমস্যা আপাতত নেই। 5ই আগস্টের পরবর্তী সময় কিছুদিন পুলিশ এবং জনসাধারণের মধ্যে একটা বিভক্তি বা বিরোধ সৃষ্টি হয়েছিল। পুলিশ বিভিন্ন কাজে যোগদানেও অনুপস্থিত থেকেছে বা অনীহা প্রকাশ করেছে, কিন্তু সেই পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এখন আমাদের পুলিশ কর্মকর্তা বা কর্মচারী তার দায়িত্ব পালনে কোনো শিথিলতা নাই বা কোনো প্রতিবন্ধকতা নেই এবং আমরা জনসাধারণের সাথে দূরত্ব কমিয়ে জনসাধারণের কাছাকাছি চলে এসেছি এবং জনসাধারণও আমাদের এলাকার যারা লোকজন আছেন তারাও আমাদেরকে সহায়তা করছেন। এখন সুন্দর পরিবেশ রয়েছে, তো বিরোধটা নেই, এখন আর বিরোধ নেই। সঠিক আমাদের এই থানায়, আমাদের থানা এলাকায় এবং আমাদের প্রায় ফাঁড়ি রয়েছে, তদন্তকেন্দ্র রয়েছে। আমাদের থানা এলাকায় 3টি রাত্রিকালীন টহল পার্টি আছে এবং এই রাত্রিকালীন টহল পার্টি সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। এখন বর্তমান যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। বর্তমানে কোনো আগের যে 1 বছর আগের যে পরিবেশ ছিল তা থেকে আমরা 100% উত্তরণ করতে সক্ষম হয়েছি। আমরা মাদক নিরসনে জিরো টলারেন্স। আমাদের পুলিশ সুপার মহোদয়ের কঠিন নির্দেশনা হলো যে মাদারীপুর সদর এলাকায় অর্থাৎ মাদারীপুর জেলার ভিতরে কোনো মাদক থাকবে না। সে স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। মাদক নিরসনে যা যা প্রয়োজনীয়, যে সকল পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা সকল পদক্ষেপ গ্রহণ করতেছি। আমরা গ্রেপ্তার করতেছি, মাদক তথ্য সংগ্রহ করছি। তারপর জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। এলাকায় এলাকায় আমরা বিভিন্ন লোকজনদেরকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিটিং করছি। প্লাস তরুণ এবং কিশোরদেরকে মাদক সেবনে নিরুৎসাহিত করে কীভাবে খেলাধুলায় উৎসাহিত করা যায়, সেই জন্য আমাদের পাশে একটা স্টেডিয়াম আছেন। আমাদের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক চেষ্টা এবং সহযোগিতায় সেই মাঠটিও বর্তমানে সচল হয়েছে এবং বিভিন্ন এলাকায় যে মাঠগুলি আছে সেগুলিও খেলাধুলা উৎসাহিত করার জন্য স্যার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে।